আসসালামু আলাইকুম। তো ইমেজ প্রসেসিং এর ভিডিওতে আমরা উৎস মেথড নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে আমাদের উৎস মেথডে আমরা যে কোয়েশ্চেনটা দেওয়া থাকে সেখানে আমাদেরকে অপটিমাল গ্লোবাল ট্রান্সফান্ডিং ভ্যালুটা বের করা লাগে। তো এখান থেকে আমরা শুরুতে কি উত্তর দিতে পারি, আমাদের একটা মিনিমাম ভ্যালু ফাইন্ড করা লাগবে, যে ভ্যালুটার হচ্ছে বাম পাশে আমাদের কি থাকবে, বাম পাশে আমাদের ব্যাকগ্রাউন্ডের গুলো থাকবে, অ্যান্ড আমাদের ডান পাশে থাকবে ফরগ্রাউন্ডের ভ্যালুগুলো। তো আমাদের এখান থেকে আমরা প্রথমে জিরোকে ব্যাকগ্রাউন্ড ধরে, দেন বাকিগুলোকে ফরগ্রাউন্ড ধরে আমরা বের করতে পারি। দেন এভাবে 1 2 3 এদেরকে ব্যাকগ্রাউন্ড ধরে ধরে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করবো, এবং প্রত্যেকটা ভ্যালু বের করার পর আমরা যেটা মিনিমাম ভ্যালু পাবো সেটাই আমাদের কি হবে, সেটাই আমাদের থ্রেশ হোল্ডিং যে মিনিমাম ভ্যালু সেটা। তো এখানে আমাদের যেহেতু প্রত্যেকটার জন্য করাটা অনেকটা টাফ, তো সেজন্য আমরা একটা ভ্যালু ধরে, যদি আমরা একটা ভ্যালু বের করি, তখন আমরা বলতে পারবো যে বাকিগুলো আমরা সেম পদ্ধতিতে বের করলে আমরা একটা মিনিমাম ভ্যালু পেয়ে যাব। তো আমাদের এখানে যদি আমরা প্রথমে দেখতে চাই যে আমাদের এখানে আমরা এখানে ধরে নিলাম 2, যেটা এই 2 কে আমরা ধরে নিই যে 0 1 2 এরা আমাদের ব্যাকগ্রাউন্ড, এন্ড এরা আমাদের ফরগ্রাউন্ড। তো এগুলোকে যদি এভাবে ধরে নিই, তখন আমাদের যে ক্যালকুলেশনটা আসবে সেটা আসবে যে আমাদের ওয়েটটা কত আসবে, ওয়েটটা আসবে আমাদের যে এই প্রথমটার জন্য আমাদের 8, দেন সেকেন্ডটার জন্য আমাদের 7, দেন এটার জন্য আমাদের কত 2। তাহলে আমরা 8 7 2 এই তিনটাকে যোগ করব, দেন আমরা ভাগ করব 36 দিয়ে। 36 দিয়ে কেন, আমাদের এখানে দেখেন যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, এটা কিন্তু 1 2 3 4 5 6, অর্থাৎ 6 × 6, 6 × 6 মানে 36। তো আমাদের 36টা পিক্সেল এখানে রয়েছে, তাই সবগুলো পিক্সেলের টোটাল পিক্সেল দিয়ে আমরা ডিভাইড করব কাদেরকে, আমাদের যারা যে এখানে যোগ করলাম এডিশন, অর্থাৎ এটা যারা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য করছি এই ক্যালকুলেশনগুলো। তাহলে আমরা তাদেরকে যোগ করার পরে আমরা ডিভাইড করলাম টোটাল পিক্সেল দিয়ে। দেন আমরা ওয়েট একটা পেলাম। দেন মিন, আমাদের মিন বের করার জন্য আমরা কি করব, এখানে এই যে জিরো রয়েছে এই জিরো এর সাথে গুণ করব আমাদের যে ভ্যালুটা এখানে পর্যন্ত রয়েছে সেটা 8। তাহলে 0 এর জন্য 8, দেন 1 এর জন্য কত, 1 এর জন্য 7, দেন আমরা প্লাস 2 × 2। তাহলে এটা করার পরে এখন আমরা ডিভাইড করব 17 দিয়ে। 17 কেমনে, আমাদের 8 + 7 + 2, এই তিনটা যোগ করলে আমাদের 17 আসে। তাহলে আমরা 17 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব মিন ভ্যালু। দেন আমাদের ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্সের জন্য আমরা কি করব, ভ্যারিয়েন্সের জন্য আমরা প্রত্যেকটা থেকে আমাদের মিনটাকে মাইনাস করব, এন্ড সেটাকে স্কোয়ার করে, দেন গুণ করব কাকে, গুণ করব আমাদের যে আপার ভ্যালুটা সেটা। তাহলে আমরা এখানে যদি দেখি, তাহলে 0, অর্থাৎ 0 থেকে আমরা মাইনাস করছি কাকে, মিনকে। 0 থেকে আমরা মাইনাস করছি মিনকে, দেন সেটা স্কোয়ারকে গুণ করছি আমাদের যে এখানে ভ্যালু রয়েছে 8 সেটাকে। দেন আমরা এখানে কি করছি, এখানে করছি 1, 1 থেকে আমরা মাইনাস করছি 0.6471, যেটা আমাদের মিনের ভ্যালু, সেটাকে স্কোয়ার করে আমরা গুণ করছি এই যে এখানে 7 দিয়ে। দেন আমরা 2 থেকে মাইনাস করছি মিনকে, দেন স্কোয়ার করে গুণ করছি 2 দিয়ে। তাহলে এইভাবে আমরা দেন ডিভাইড করবো 17 দিয়ে। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ভ্যারিয়েন্সটা চলে আসবে। সেম ভাবে আমরা যদি ফরগ্রাউন্ডের জন্য করি, তাহলে ফরগ্রাউন্ডের জন্য যদি করি, তখন আমাদের 6 + 9 + 4, যেটা এটার জন্য আমাদের 6, এটার জন্য আমাদের 9, এটার জন্য আমাদের 4। তো এভাবে আমরা যদি ওয়েটটা বের করি, তাহলে আমাদের আসবে কত, 0.5278। দেন আমরা যে মিনটা বের করি সেম ভাবে, তাহলে 3 এর সাথে আমরা গুণ করবো কত, 3 এর সাথে গুণ করবো 6, দেন 4 এর সাথে 9, দেন 5 এর সাথে 4। এবার আমরা মিন ভ্যালু পাবো। দেন ভ্যারিয়েন্সটা বের করার জন্য আমরা 3 থেকে মাইনাস করবো আমাদের মিনকে, স্কোয়ার করে গুণ করবো 6 দিয়ে। দেন সেম ভাবে এটাকে করলে আমাদের ডিভাইড করবো 19 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাবো আমাদের ভ্যারিয়েন্সটা। তাহলে আমরা ওয়েট, মিন এবং ভ্যারিয়েন্স পেয়ে গেলাম। তো এখানে যদি আমরা দেখি ভ্যারিয়েন্সটা, তাহলে এখানে ভ্যারিয়েন্স পেলাম ব্যাকগ্রাউন্ডের জন্য 0.4637, অ্যান্ড এই ভ্যারিয়েন্সের জন্য, অর্থাৎ ফরগ্রাউন্ডের ভ্যারিয়েন্স পেলাম 0.5152। তো আমরা যদি ক্লাস ভ্যারিয়েন্সটা বের করি এই দুইটা ভ্যালু থেকে, তাহলে ক্লাস ভ্যারিয়েন্স কি হবে, আমাদের ওয়েট যেটা আছে, ওয়েটটাকে গুণ করবো আমাদের ভ্যারিয়েন্সের সাথে। তাহলে ওয়েটটাকে ভ্যারিয়েন্সের সাথে গুণ করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমাদের আবার প্লাস করবো আমাদের ফরগ্রাউন্ডের ভ্যালুগুলোর সাথে। তো ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড যোগ করার পর আমরা যে ক্লাস ভ্যারিয়েন্সটা সেটা পেয়ে যাব। তো ক্লাস ভ্যারিয়েন্স যেটা পেলাম সেটা এখন আমরা এখানে যদি দেখি যে আমরা প্রত্যেকটা ভ্যালু, আমরা শুরুতে বলেছিলাম 0 1 2 3 4 5 এর জন্য আমরা এখানে ভ্যালুগুলো বের করব। তাহলে প্রত্যেকটার জন্য যদি ভ্যালু বের করি, তাহলে ক্লাস ভ্যারিয়েন্সগুলো পেলাম। তো ক্লাস ভ্যারিয়েন্সের মধ্যে আমরা সবচেয়ে মিনিমাম দেখতে পাচ্ছি এটা।
তাহলে এটাই হচ্ছে আমাদের মেইনলি যে থ্রেশহোল্ড মিনিমাম ভ্যালু সেটা। তাহলে থ্রেশহোল্ড মিনিমাম ভ্যালুর জন্য আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে এটা। তাহলে হচ্ছে এই ফিগারটা যদি পেয়ে যাই তখন হচ্ছে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের মেইনলি যে সবচেয়ে মিনিমাম ভ্যালু সেটা। তো এটা থেকে হচ্ছে আমাদের যে দুইটা পার্থক্য করতে পারছি যে আমাদের এখানে ফরগ্রাউন্ড কোনটা এবং ব্যাকগ্রাউন্ড কোনটা। দেখেন ফরগ্রাউন্ডগুলো আলাদা অ্যান্ড দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো টোটালি আলাদা রয়েছে। তো এভাবে হচ্ছে আমরা উৎস মেথডের মাধ্যমে আমাদের হচ্ছে যে থ্রেশহোল্ড ভ্যালু সেটা বের করে ফেলতে পারি।